হুমায়ুন রশিদ চত্বর থেকে শুরু সিলেট ঢাকা মহাসড়কের প্রায় ২৫০ কিলোমিটার দীর্ঘ এই মহাসড়ক দিয়ে সিলেট থেকে ঢাকায় পৌঁছাতে একসময় সময় লাগত ৫ থেকে ৬ ঘন্টা। এখন সময় লাগে প্রায় দ্বিগুণ। ৬ লেনের সম্প্রসারণের কাজ এবং স্থানে স্থানে খানাখন্দের কারণে রীতিমতো ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে মহাসড়কটি। বিশেষ করে মহাসড়কের হুমায়ুন রশিদ চত্বর থেকে চণ্ডীপুল পয়েন্ট পর্যন্ত প্রায় ২ কিলোমিটার সড়ক হয়ে উঠেছে ভোগান্তির শুরু। এই ২ কিলোমিটারে শুরু হয় ঢাকা পর্যন্ত ২৫০ কিলোমিটারের যাত্রা ভোগান্তি। সিলেট ঢাকা মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের কাজে ধীরগতির কারণেই এই ভোগান্তি বলে মন্তব্য করছেন স্থানীয়রা। সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে প্রতিদিন সিলেট ঢাকা মহাসড়ক হয়ে দেশের বিভিন্ন গন্তব্যে যাতায়াত করে কয়েক হাজার গাড়ি। টার্মিনাল থেকে ছেড়ে যাওয়া গাড়িগুলো হুমায়ুন রশিদ চত্বর হয়ে চণ্ডীপুল দিয়ে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়। যাত্রার শুরুতেই চালক ও যাত্রীদের পড়তে হয় ভোগান্তিতে। বছরখানেক আগেও সিলেট থেকে বাস যোগে ঢাকায় যেতে ৫ থেকে ৬ ঘন্টা সময় লাগত, এখন সময় লাগছে প্রায় দ্বিগুণ। মহাসড়ক জুড়ে সম্প্রসারণ কাজ, স্থানে স্থানে খানাখন্দ ও ভাঙাচুরার জন্য ধীরগতিতে চালাতে হয় যানবাহন। ঝুঁকিপূর্ণ সড়কের কারণে বেড়েছে দুর্ঘটনাও। স্থানীয়রা জানান ২০২২ সালের বন্যায় হুমায়ুন রশিদ চত্বর থেকে চণ্ডীপুল পয়েন্ট পর্যন্ত প্রায় ২ কিলোমিটার সড়কের বিভিন্ন স্থান তলিয়ে গিয়ে খানাখন্দের সৃষ্টি হয়। এরপর সড়ক ও জনপথ বিভাগ মাঝে মধ্যে জরুরি মেরামত কাজ করলেও স্থায়ী সংস্কার করেনি। ফলে গত প্রায় ১ বছর ধরে মহাসড়কের শুরুর এই ২ কিলোমিটার অংশ যান চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। সড়কের পিচ উঠে গেছে, সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। সম্প্রতি সড়কের এক অংশ বন্ধ রেখে আরেক অংশে আরসিসি ঢালাইয়ের কাজ শুরু করেছে সওজ। এতে বেড়েছে আরও ভোগান্তি। বাস চালকরা জানিয়েছেন, হুমায়ুন রশিদ চত্বর থেকে চণ্ডীপুল পয়েন্ট পর্যন্ত যেতে আগে ৫ মিনিট সময় লাগতো না, এখন সময় লাগে ৪০ মিনিট থেকে ১ ঘন্টা পর্যন্ত। স্থানীয় ব্যবসায়ী রেজাউল হক জানান, হুমায়ুন রশিদ চত্বর থেকে চণ্ডীপুল পয়েন্ট পর্যন্ত অংশের দুই পাশে অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, কিন্তু ভাঙাচোরা সড়ক আর ধুলাবালুর কারণে প্রায় ১ বছর ধরে তারা ব্যবসা করতে পারছেন না। ভোগান্তির কারণে মানুষ মহাসড়কের এই অংশের ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে আসতে চান না। এদিকে সিলেট ঢাকা মহাসড়ক ৬ লেনের কাজ ধীরগতিতে চলায় মারাত্মক ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের। আগের চেয়ে দ্বিগুণ সময় লাগছে গন্তব্যে পৌঁছাতে। এদিকে সিলেট ঢাকা মহাসড়ক ৬ লেনের কাজ ধীরগতিতে চলায় মারাত্মক ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের। আগের চেয়ে দ্বিগুণ সময় লাগছে গন্তব্যে পৌঁছাতে। খানাখন্দের কারণে বয়স্ক ও অসুস্থরা মহাসড়ক দিয়ে যাতায়াত করতে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন। প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়কের বিভিন্ন স্থানে লেগে থাকে দীর্ঘ যানজট। যানজটে বসে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা। হানিফ পরিবহনের চালক আব্দুল হামিদ জানান, একসময় ৫.৫ থেকে ৬ ঘন্টায় ঢাকা থেকে সিলেট আসা যেত অনায়াসে। এখন গাড়ি ছাড়ার পর কখন গন্তব্যে পৌঁছানো যাবে সেটা আগে থেকে বলা মুশকিল হয়ে দাঁড়ায়। সওজ সিলেটের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আমির হোসেন জানান, হুমায়ুন রশিদ চত্বর থেকে চণ্ডীপুল পর্যন্ত বেশি ভাঙা অংশের এক পাশের কাজ শেষ হয়ে গেছে। ২-১ দিনের মধ্যেই ওই অংশ খুলে দিয়ে অপর অংশে কাজ শুরু হবে। তিনি জানান, মহাসড়কটি ৬ লেনে উন্নীতকরণের জন্য সিলেটের নাজিরবাজার থেকে শেরপুর পর্যন্ত কাজ চলছে, যে কারণে ওই অংশে যাত্রী ভোগান্তি বেশি। কাজ শেষ না হওয়া পর্যন্ত এই দুর্ভোগ শেষ হবে না।